আসসালামু আলাইকুম তৌসিফ ভাই। ক্লাস শুরু করে দেবে, হ্যাঁ? জি। যেহেতু রেকর্ড চালু করে দিছে। আচ্ছা। উস্তাদ, হ্যাঁ, ভাই, কায়দার কোনো বই আছে? মানে কোন হরফ এইভাবে এইভাবে আসে কোরআন শরীফে? মানে এভাবে এরকম কোন বই আছে নাকি? কায়দার। হ্যাঁ, মানে এই হরফটা এত মানে এভাবে এভাবে আছে কোরআন শরীফে। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে মানে জানতে চাইতেছেন যে এরকম কোন কায়দা আছে কিনা, যে কায়দার ভিত্তি যেরকম ভাবে লেখা কোরআন সেভাবে এরকম ভাবে লেখা, হ্যাঁ হ্যাঁ পড়তে যাতে একটু সহজ হয়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কায়দাতুন নুরানিয়া। হ্যাঁ, কায়দাতুন নুরানিয়ার আপনার লাস্টে 17 নম্বর পেজ থেকে শেষ পেজ পর্যন্ত চার পাঁচ পৃষ্ঠার মতো হবে। এই জি পেজগুলোর ভিতরে কোরআনের আহ, মধ্যখান থেকে বা সামনের পিছনে সব দিক থেকে আর কি একটা একটা করে আয়াত অ্যাড করা হয়েছে, যাতে পড়তে বুঝতে সহজ হয়। আর জি ওই আয়াতগুলোর ভিতরে ভিত্তিক বিষয় ভিত্তিক আলোচনাও আছে। হ্যাঁ, জি আচ্ছা। এটা আর জি কি প্রয়োজন। আচ্ছা, সাকিব ভাই আছেন? জি উস্তাদ, আসছি। সাকিব আসসালামু ভাই আলাইকুম। আজকে দুইটা দেখা যাচ্ছে। না উস্তাদ, আমার ওই কারেন্ট চলে গেছিল তো, এই জন্য ফোন দিয়ে ঢুকছিলাম আর ও কি। আচ্ছা 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 এখন আবার বেরিয়ে গেছে। আচ্ছা। যাই হোক, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? জি, সব। জি তারপরে আমরা গতকাল আমাদের পড়া হয়েছিল হুরুফুল হিজাইল মুরাক্কাবা, সংযুক্ত হরফগুলো আমরা পড়ছিলাম। আচ্ছা, তারপরে আহ শেষে পড়া হয়েছিল আল হুরুফুল মুকাত্তাআ, যে চার আলিফ টান গুলা ছিল, চার আলিফ টান গুলো আমরা পড়ছিলাম। আচ্ছা, আজকে যদি আরেকটু রিভিশন দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, বলেন। সাকিব ভাই কিছু বলবেন? না না উস্তাদ, না। আচ্ছা জি আচ্ছা। না। আল হুরুফুল মুকাত্তাআ, তো আমরা কি পড়ছিলাম যে আলিফ লাম মিম। আলিফ লাম আলিফ মিম। লাম মিম। আচ্ছা, তাহলে আমি একটু পড়াটা আমরা একটু ধরি, হ্যাঁ? তাসদিক ভাই একটু আগে শুরু করেন। জি, প্রথম থেকে হুরুফুল শুরু করবো। মুকাত্তাআ, এই এই সম্পূর্ণ এইগুলা আপনি আমাকে একটু শোনান, ঠিক আছে? জি জি। আচ্ছা, আলিফ লাম একটু গণনা মিম। করবো আমরা, হ্যাঁ? আলিফ লাম মিম, এই যে লাম মিম, মিম। ঠিক আছে? হ্যাঁ জি। বলি। আলিফ লাম মিম। আচ্ছা, তারপর আলিফ লাম বুঝতে- আহ, হ্যাঁ হ্যাঁ, হা বুঝছি। হা। না, আলিফ লাম মিম সদ এটা হবে। ও মিম, আচ্ছা। আলিফ লাম আলিফ মি লাম টান দিতে হবে। আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম সদ। হ্যাঁ, তারপরে আমরা বলি আর এটা আলিফ লাম
আলিফ লাম আলিফ লাম দাল হ্যাঁ, আলিফ লাম রা। হ্যাঁ, র। হ্যাঁ, এটা র। অর্থাৎ এই দাল আর রতে হয়ে যায়। হ্যাঁ, সমস্যা নাই, এটা আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আলিফ লাম র। টান দিব আরো। আলিফ লাম রা। আলিফ লাম র। না, র ছেড়ে দিব না। আলিফ লাম রা। আলিফ লাম র। রা। র। হ্যাঁ, তারপর আলিফ লাম মিম র। আলিফ লাম মিম রা। আলিফ লাম মিম র। তারপর এটা হচ্ছে কাফ। 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 তারপরে কাফ উস্তাদ কাফ আমরা হা। চার আলিফ টানবো। হা, ইয়া এক আলিফ, ইয়া আইন এক চার আলিফ, আলিফ, সদ চার আইন আলিফ। চার আলিফ। কাফ হা ইয়া। উস্তাদ, আচ্ছা, আমি বলি তারপরে। কাফ হা ইয়া আইন صاد। কাফ হা ইয়া আইন صاد। আর একটু লং করবো আমরা। কাফ হা ইয়া আইন صاد। كاف ها يا عين صاد। মাশাআল্লাহ। তারপর তারপরে হচ্ছে ত আর হ্যাঁ, এখানে আমরা মিম। এক আলিফ করে টানবো। তো এক আলিফ ত টানবো, হ্যাঁ এক আলিফ ত টানবো। ত আর ওইটা কি হচ্ছে ত হা, আর এটা হা, গোল হা। হা। হ্যাঁ, ত ও হা। হা। ত হা। তারপর এটা, ত সিন মিম। হ্যাঁ, তারপর ত সিন এটা, ইয়াসিন। তারপর صاد আরো টানবো। صاد। صاد তারপর স্পষ্ট উচ্চারণ বের حميم করে আমরা। হামিম। حميم তারপর حميم ওস্তাদ এটুকু হচ্ছে আইন আইন সিন সিন কফ। কফ। আইন সিন কফ। আমরা চার আলিফ টানবো, তারপরে সেটাকে মোটা করে ফেলবো। হ্যাঁ, সিন কফ। আইন সিন কফ। তারপর কফ। 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 তারপর ওস্তাদ ওটা নুন। হ্যাঁ, good, মাশাআল্লাহ। আচ্ছা, এবার সাকিব ভাই বলেন। জি। আলিফ লাম মিম
আলিফ লাম মিম সদ আলিফ লাম র আলিফ লাম মিম র তারপর ইয়া হা কাফ 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 কোন ও কাফ কাফ হা ইয়া গইন খেয়াল করে صاد كاف ها يا عين صاد قاف ها يا عين صاد তারপর طه 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 طا طاسين طاسين আরো লম্বা করবো طا তসিন মিম طاسين তারপর طاسين হ্যাঁ ياسين صاد 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 حامي حامين حامين عين قاف عين سين قاف عين سين قاف قاف نون আচ্ছা তাহলে আল হুরুফুল মুকাত্তা আমরা চিনতে পারছি তাই না যে এখানে 4 আলিফ টানতে হবে এগুলো হচ্ছে প্রত্যেকটা সূরার প্রথমে থাকে এই যেমন ধরেন সূরা আলিফ লাম মিম সাজদা তারপরে হচ্ছে সূরাতুল বাকারার ভিতরে আছে না আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তো এগুলো হচ্ছে আল হুরুফুল মুকাত্তা আমাদের বিশিষ্ট 4 আলিফ টান এই 4 আলিফ টান নিয়ে সে এটার পরিচিত আর কি আসছে আচ্ছা তারপর আমরা এখন চলে যাব আল হুরুফুল মুতাহাররিকা আল হুরুফুল মুতাহাররিকা এটাকে আমরা বাংলা বলতে কি বলি এটাকে হরকত হরকত বলি না যেমন এক জবর এক জের এক পেশকে আমরা কি বলি হরকত বলি না এটা তো পড়ছে ছোটবেলায় তাই না নাকি জিউস পড়ছিলাম এখন তো ভুলে গেছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে জি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে এরকম করে পড়ছি আমরা তাই না জি উস্তাদ কিন্তু ভুলে আচ্ছা গেছি আর কি সব আচ্ছা আল মুতাহাররিকাত আচ্ছা এটা হচ্ছে আল হারাকাত এই যে আমরা এখানে যে জবর জের পেশ হিসেবে পরিচিত না আমরা জি 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 আহ, এটাকে এটা ওয়ার্ল্ডের কায়দা তো এটাকে জবরটাকে আমরা এখন ফাতহা বানাই ফেলবো কি বানাই ফেলবো ফাতহা কাসরা ফাতহা দাম হ্যাঁ ফাতহা কাসরা দম্মা দম ঠিক আছে আসলে তাহলে আমরা তো পারিনি ভালো আচ্ছা হামজা ফাতহা হামজা ফাতহা আ আ হামজা কাসরা ই হামজা কাসরা ই হামজা কাসরা ই হামজা দম্মা উ হামজা দম্মা হামজা উ দম্মা উ উ উ উ হ্যাঁ তাহলে এই তিনটা মিলে কি হবে আ ই উ আ ই উ আ ই উ হ্যাঁ তাড়াতাড়ি করবো আমরা হ্যাঁ তাহলে হামজা ফাতহা আ হামজা কাসরা ই হামজা দম্মা উ আ ই উ
বলি ই উ হামজা ফাতহা আ, হামজা কাসরা হামজা ই, হামজা দাম্মা উ, আ ই উ। সেম ভাবে হা ফাতহা হা, হা কাসরা হি, হা দম্মা হু, হা হি হু, হা ফাতহা আ, হা হা ফাতহা হা, ফাতহা হা। হা, হ্যাঁ, হা ফাতহা হা এটা হা আবার এই হয়, হ্যাঁ, বড় হা না ছোট হা। হামজা ফাতহা হা ফাতহা হা, হা ফাতহা হা, হ্যাঁ, হা কাসরা হি, হা কাসরা হি, হা দম্মা হু, হা দাম্মা হু, হা হি হু। হা হি হু। হ্যাঁ, তারপর আইন ফাতহা, আইন ফাতহা আ, হ্যাঁ, আইন কাসরা ই, আই, আই, আইন দম্মা আইন দাম্মা উ, উ, আই উ। আই উ। হ্যাঁ, তারপরে হা ফাতহা হা, হা ফাতহা হা, হা কাসরা হি, হা কাসরা হা হি, কাসরা হি, হা দম্মা হু, হা দাম্মা হা হু, দম্মা হু, হা হি হু। হা হি হু। হা হি হু, এটা আবার হা হি হু যেন না হয়। এই যে উপরটা হা হা হি হু, হ্যাঁ, এটা আবার হা হি হু। হা হি হু। এটা হ্যাঁ, হচ্ছে এখানে আহ, নিচের। এই যে আমরা পড়ছিলাম না মাখরাজ হামজা হা, জি দেখেন খেয়াল করেন এটা কিন্তু ওই মাখরাজ অনুপাতে হয়েছে। তো আমরা যে পড়ছিলাম হামজা হা, এখানে হামজা আসছে, তো এটা হামজার উচ্চারণ আ ই উ। তারপরে আ হামজা ই হা উ, পড়ছিলাম হা হি হু। হা হ্যাঁ, হি হু। জি তারপরে হালকের মধ্যখানে হইতে আইন হা, দেখছেন, আইন হা। তাহলে আইনের উচ্চারণ কিভাবে করছিলাম? আ আই আউ, আ আই আউ। আচ্ছা, আইনের উচ্চারণটা আবার বলি, আই উ, আই উ, আই উ, আ আই আউ। আ আ ই এ উ, এ না, আই, 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 এই আ এই আই আউ। আই উ। আই উ, হ্যাঁ, আচ্ছা, তারপরে হা হবে এটা ভিতর থেকে আবার হলকের মধ্যখানে হতে হায়ের উচ্চারণটা বের করবো আমরা, হা হি হু, হা হি হু, হা হা হি হি হু, হু। হা হি হা হু, হি হু, হা হি হু। হ্যাঁ, হা হি হু, তাসদিক ভাই হা হি হু। হা হা হি হু, হি হু, সাকিব ভাইয়ের হচ্ছে, তাসদিক ভাই আবার আরো ভিতর থেকে হা হি হু। হা হি হু, এই যে আপনার হামজা হা হয়ে যাচ্ছে কিন্তু হা হি হু, হা হা হি হি হু, হু। হ্যাঁ, হা হি হা হু। হি হু। আচ্ছা, উস্তাদ এই উপরের হাটা হচ্ছে এমনি হা হি হু, তাই না? জাস্ট হা। হ্যাঁ, আর নিচেরটা হা হচ্ছে এই যে গলার আমরা হা ই হ্যাঁ হু, বলি হা বলি এটা হচ্ছে উপরে হ্যাঁ হাটা। হ্যাঁ হ্যাঁ, জি আর এই নিচের হাটা হচ্ছে যে আমরা একটু মধ্যখান থেকে আনার চেষ্টা করবো, হ্যাঁ, হ্যাঁ একটু হা, ভিতর থেকে, হা হ্যাঁ, হি, হা একটু হি, ভিতর থেকে আসবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হা, হ্যাঁ হা, হ্যাঁ। হ্যাঁ হা, হ্যাঁ হা, একটু চাপ দিব, না হলে চাপ দিব একটু মাঝখানে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হা হি হু। হা হি হা হু, হি হু, চাপ দিব মাঝখানে, হ্যাঁ, হ্যাঁ হা, আরো, হ্যাঁ। হ্যাঁ তাসদিক ভাই আমরা কন্টিনিউলি মধ্যখানে একটু চাপ দিয়ে ধরি, হ্যাঁ, হা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আরো 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 পাতলা হবে, হ্যাঁ। হ্যাঁ। এটা হচ্ছে একটু মোটা, উপরে যে হাটা আছে গোল হাটা, এটা ও হচ্ছে একটু মোটা হ্যাঁ টাইপের। হ্যাঁ, স্বাভাবিকভাবে বের হয়েছে, হ্যাঁ প্রাইমারি যে দেই এই হাটা এখান থেকে বের হয়েছে। আর এটা হচ্ছে একটু পাতলা, মানে আরো চিকন। হ্যাঁ, এটার তুলনায় এই হাটা চিকন। চিকন। তো এটা এই হাটাকে একটু মানে আমাদেরকে চেপে বের করতে হবে, হা হি হু। হা হি হু, আচ্ছা, তারপরে ওয়াইন ফাতহা গ, গইন গইন ফাতহা ফাথা গ, গ, ওয়াইন কাসরা গি, গইন কাসরা গইন গুই, কাসরা গি, ওয়াইন দম্মা গু, গইন দাম্মা গু, গইন কম্বা গু, গগি গু। গগি গু। গগি গু। আচ্ছা, এখন আমরা যদি এটা সংক্ষিপ্ত করতে চাই এরকম যে বারবার ফাতহা কাসরা দম্মা পড়তে কিন্তু একটা টাইম নেয়, তাই না? জি 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 তাহলে আমরা যদি ফাতহা কাসরা দম্মা চিনে ফেলি,
যেমন জবরকে আমরা ফাতহা বলতেছি, জেরকে কাসরা বলতেছি, পেশকে দম্মা বলতেছি, দম্বা। তাই না? তাহলে তো এটা আমরা চিনে ফেলছি, এখন তো এটা আমাদের আর অচেনা নাই। তাহলে এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে, যেমন আহ ফাতহা আ, কাসরা ই, দম্মা উ, আ ই উ বলি। ফাতহা আ, কসরা ই, দাম্মা উ, হুম, আ ই আ উ। ই উ। তাহলে আমরা এখানে ফাতহা কাসরা দম্মা দিয়ে শব্দ বললাম, ঠিক আছে? তো এখন আমরা এক সুরে বলতে পারি হাহি হু, আই আউ, হাহি হু, গি গু, খি খু, ককি কু, কাকি কু, জাজিজু, শাশিশু, ইয়াইয়ু, দদিদু, লালিলু, নানিনু। মানে এই যে হরকতের উচ্চারণগুলো আছে, এই উচ্চারণগুলো আমরা কি করব, একটু তাড়াতাড়ি করে পড়ে যাব, ঠিক আছে? আচ্ছা, একটু ট্রাই করি আমরা। আ ই উ, আ ই উ, আ ই উ, হাহি হু, হা হি হু, হা হি হু, আই আউ, আ ই আ উ, ই উ, হাহি হু, হা হি হু, আ ই উ, হাহি হু। তাসদিক ভাই, হা ই হু, একটু চাপতে থাকেন গলাতে, হাহি হু। হা ই হু। এটা আপনি মশক করবেন। আচ্ছা, জি। গগিগু, ওয়াগি গু, ওয়াগি গু, খাখিখু, হা হি হু, খকি খু, কাকিকু, কাকি কু, ককি কু, কাকিকু, কাকি কু, কাকি কু, জাজিজু, জাজি জু, জাজিজু, শাশিশু, শাশি শু, শাশিশু, ইয়াইয়ু, ইয়া ই ইয়াই উ, উ, দদিদু, দাদি দু, দন্তিতু, লালিলু, লালি লু, লালিলু, নানিনু, নানি নু, নানিনু, ররিরু। ররি রু, রবিরু, এটা লক্ষ্য করবো, র যখন বলবো তখন এটা মোটা হয়ে যাবে, র, তখন এটা মোটা হয়ে যাবে। র র, র, যখন রি বলবো তখন এটা পাতলা হয়ে যাবে, রি রি, রি, রি। রি, রি, আবার যখন এটা বলবো রু, মোটা হয়ে যাবে। রু, তাহলে র এর র, ভিতরে রি, জবর রু। পেশ হলে কি হবে, র মোটা হয়ে যাবে। পাতলা হয়ে, মোটা আর হয়ে যাবে। যদি জের হয় তাহলে পাতলা হবে, রয়ে জের হলে র পাতলা হবে। তো দুই সাইড একটা মোটা হবে, মাঝখানে পাতলা হবে। তাহলে কিভাবে পড়তে হবে, র রি রু। র, র, রি, রু। হ্যাঁ, তারপরে ততে তু, ততি তু, ততি তু, তারপরে দাদি দু, দাদি দু, দাদি দু, তাতি তু, তাতি তু, তাতি তু, সসি সু, সসি সু, সসি সু, সাসি সু, সাসি সু, সাসি সু, জাজি জু, জাজি জু, জাজি জু, জজি জু, জজি জু, জজি জু, দাদি জু, জাজি জু, জাজি জু, সাসি সু, সাসি সাসি সু, সু, ফাফিফু, ফাফি ফু, ফাফি ফু, ওয়াবিবু, ওয়াবি ওয়াও বু, ই উ, ওয়াবিবু, ওয়াবি উ, ওয়াও ই উ, ভু, বু, উ, হ্যাঁ, বাবিবু, বাবি বু, বাবি বু, মামিমু। মামি মু, মামি মু। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়লাম আল হুরুফুল মুতাহাররিকা, হ্যাঁ, আল হারাকাত, মানে হরকত তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? এক জবর এক পেশকে, এক জবর এক জের এক পেশকে কি বলে, হরকত বলে। এটা আমরা বাংলা যেটা পড়ছি আর কি, সহজ করে। আল হুরুফুল মুতাহাররিকা, আল হারাকাত, ফাতহা কাসরা দম্মার পরিচিত আজকে আমরা পাইলাম, তাই না? জি। আচ্ছা, তারপরে এখন আজকে পড়বো দরসুল খামিসু আল হুরুফুল মুনাওয়ানা, হ্যাঁ, আত তানবিন, ঠিক আছে? পড়ছি না, এক জবর এক জের এক পেশকে কি বলে, হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে, তানবিন, তানবিন বলে, হ্যাঁ। তানভীর। তানবিনও কি তাড়াতাড়ি পড়তে হয়, তানবিন স্পষ্ট তাড়াতাড়ি করে পড়তে পড়তে হয়। হয়। আচ্ছা, যাই হোক, এখন এটা হচ্ছে আরবি ভাষায় কি বলে, তাইন, কি, তান, হ্যাঁ। তাই, যেমন ধরেন এখানে দেন মিম ফাতহা তাইন, মিম ফাতহা মিম তাইন, ফাতা, তাই, মান। মান, আমরা যেমন বলি না যে মিম দুই জবর মান, তো এখানে মিম ফাতহা তাইন, মান, মিম ফাতহা তাইন, তাই, মাম, মান। মান, হ্যাঁ, মিম কাসরা তাইন, মিন,
মিম কাসরা তাইন মিম মিম, হ্যাঁ, মিন মিম দম্মা তাইন মুন। মিম দম্মা মিম তাইন। দম্মা তাইন মুন। এখানে কি ওই যে তাইন মানে দুইটা তাই না? হ্যাঁ হ্যাঁ, তাইন মানেই নুরাইন দুইটা। মানে দুইটা। মান মিন মুন, মান মিন মুন মান মিন মুন। মান মিন মুন। মান মিন মুন। হ্যাঁ, কায়দাতুন নুরাইনি এটা আসলে অনেকটা সহজ। হ্যাঁ, মনে করেন যে এটা একবারে যাতে খুব দ্রুত কায়দার ধারণাটা নেওয়া যায়, এর জন্য আর কি কায়দাতুন নুরাইনি এটা আর কি মানে কোন হিসেবে পরিচিত, দ্রুত পাওয়া যায়। এটার পরে ধরেন কি বলে এটা, আমরা নাদিয়াতুল কোরআনটা একটু পড়াই। নাদিয়াতুল কোরআন একটা মোট, তারপরে বিশেষ অনেক বিষয় পড়ানো আছে। হ্যাঁ, তখন ধরেন ওইটার ভিতরে কোরআনের একটা ধারণা হিসাব পড়ে মোটামুটি, তারপরে আমরা কোরআন চাইলে দেখে দেখে বানান করে করে পড়তে পারবো ইনশাল্লাহ, এরকম এই আর কি। আচ্ছা, তারপরে মিম ফাতহা তাইন মান, মিম ফাতহা তাইন মান। মিম কাসরা তাইন মিন, মিম কাসরা তাইন মিন। মিম দম্মা তাইন মুন, মিম মিন দম্মা তাইন দম্মা তাইন মুন। মান মিন মুন, মান মিন মান মিন মুন। বান বিন বুন, বান বিন বুন। বান বিন বুন। ওয়ান উইন উন, বান উইন উন। ওয়ান উইন গুন। ওয়ান উইন উন, ওয়ান উইন উন। ফান ফিন ফুন, বান ফিন ফুন। ফান ফিন ফুন। ফান ফিন ফুন, বান ফিন ফুন। ফান ফিন ফুন। সান সিন সুন, সান সিন সান সুন। সিন সুন। সান সিন সুন, সান সিন সান সুন। সিন সুন। জান জিন জুন, জান জিন জান জুন। জিন জুন। ظن ظن ظن। জন জিন রন জুন। জিন জুন। আচ্ছা, তাহলে মিমের ক্ষেত্রে আমরা যেরকম পড়ছি মিম ফাতহা তাইন, মিম কাসরা তাইন, মিম দম্মা তাইন, মান মিন মুন পড়ছি না, সেম এটা প্রত্যেকটা এরকম যে তাইন গুলো আছে সবগুলোর সাথে একই ভাবে উচ্চারণ হয়। হ্যাঁ? যেমন য ফাতহা তাইন ওয়ান, য ফাতহা তাইন জ ওয়ান, ফাতহা তাইন জন। য কাসরা তাইন রিন, জ কাসরা তাইন জিন। কাসরা তাইন জিন। য দম্মা তাইন যুন। জ দম্মা দ তাইন দম্মা তাইন কুন। উচ্চারণ গুলা কিন্তু একই রকম ভাবে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে জানজিন জুন, জান জিন জান জিন জুন। জানজিন জুন। জান জিন জান জুন। জিন জুন। জুন বলার সময় যেন আবার জিমের উচ্চারণ না আসে। জুন, জুন। জুন। জুন, জানজিন জুন। জান জিন জান জুন। জিন জুন। হ্যাঁ, তারপরে সানসিন সুন। সান সান সিন সিন সুন। হ্যাঁ, সনসিন সুন। সন সিন সন সুন। সিন সুন। হ্যাঁ, তানতিন তুন, তান তিন তান তুন। তিন তুন। তানতিন তুন, তান তিন তান তুন। তিন তুন। তানদিন দুন, তান দিন দান দুন। দিন দুন। তানদিন দুন, তান দিন দান দুন। দিন দুন। তনতিন তুন। তন তিন তন তুন। তিন তুন। এটা মোটা হবে হরফ তনতিন তন তুন। তন তন তিন তিন তুন। তুন। হ্যাঁ, রন রিন, রন রিন রুন। রান রন রিন রিন রুন। রুন। সেম রন মোটা, রন 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 রিন 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 রিন, রিন রিন। রুন 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 রুন, রুন। রুন। রন রিন রুন। রন রন রিন রিন রুন। রুন। আচ্ছা, তারপরে নান নিন নুন, নান নিন নান নুন। নিন নুন। নান নিন নুন, নান নান নিন নুন। নিন নুন। লান লিন লুন, লান লান লিন লিন লুন। লান লিন লুন, লান লান লিন লিন লুন। ضن ضن ضن، দন দিন দন দুন। দিন দুন। ضن ضن ضن، দন দিন দন দুন। দিন দুন। ين ين ين। ইয়ান আইন ইয়ান ইন উন। আইন এখানে যেন না আসে। হ্যাঁ, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইয়ান ইউন। ইন উন। ইয়ান ইউন। ইন ইউন, ইয়ান ইন ইয়ান ইন ইউন। ইউন। ইন ইউন,
ইউন ইউন হ্যাঁ, এটা জিহ্বার মধ্যখান থেকে আনার ইউন চেষ্টা করবো। ইয়ান, ইউন ইন, ইউন। ইয়ান ইন ইয়ান ইন ইউন ইয়ান, ইন, ইউন। ইয়ান ইন ইয়ান ইন ইউন শান, শিন, শুন। শান শিন শান শিন শুন শান, শিন, শুন। শান শান শিন শিন শুন জান, জিন, জুন। জান জান জিন জিন জুন জান, জিন, জুন। জান জিন জান জিন জুন কান, কিন, কুন। কান কিন কান কিন কুন কান, কিন, কুন। কান কান কিন কিন কুন কন, কিন, কুন। কন তিন কন তুন কিন কুন কন, কিন, কুন। তন কন কিন কুন খন, খিন, খুন। খন খন খিন খুন খন, খিন, খুন। খন খন কিন খিন খুন গন, গিন, গুন। জন গন জিন কিন গুন গন, গিন, গুন। গন গাইন গন গুন ঘিন ঘুন হান, হিন, হুন। হান হিন হান হুন হিন হুন হান, হিন, হুন। হান হিন হান হুন হিন হুন আন, আইন, উন। আন আইন আন উন আইন উন আন, আইন, উন। আন আইন আন আইন উন আন, আইন, উন। আন আইন উন আন, আইন না, আন, আইন। আইন আন, আইন। আইন আন, বলেন আন, আন আন আইন, ইন উন, উন উন। উন আচ্ছা। হান, হিন, হুন। হান হান হিন হিন হুন হান, হিন, হুন। হান হিন হান হিন হুন আন, ইন, উন। আন ইন উন আন, ইন, উন। আন আন ইন উন আচ্ছা। তো এই হামজাগুলা কিভাবে উচ্চারণ করবো এই যে এখানে ফাতহা হ্যাঁ, যেগুলো আছে এই হামজা হামজা কিভাবে উচ্চারণ করবো এই ফাতহা দেন কসর দেন আচ্ছা, আমি বলতেছি এটা আন, ইন, উন। আন ইন উন আন ইন উন আচ্ছা, এটা হচ্ছে তানবিন। হ্যাঁ, তানবিন কিভাবে পড়তে হবে? তানবিন পড়তে হবে স্পষ্ট ভাবে। তানবিন কিভাবে পড়তে হবে? স্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে, গুন্না ছাড়া স্পষ্ট ভাবে পড়তে হবে। আমরা যে পড়ে যাব আমাদের যেন মনে না হয় যে আমরা গুন্না করতেছি। ঠিক আছে? হান, হাইন, হুন। এটা হলে স্পষ্ট, যাতে স্পষ্ট থাকে। হান, হাইন, হুন, স্ট্রেট। যদি হান আমরা বলি হান, হাইন, তাহলে কিন্তু গুন্না হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এই দেখেন এটার ভিতরেও মাখরাজের পরিচিত আছে। হ্যাঁ? এই যে আল হুরুফুল হালকিয়া, যে হামজা, হা, আইন, হা, গাইন, খা। আমরা যে হরফগুলা কে থেকে পড়ি? আহ গলা থেকে পড়ি। হরফুল হালকিয়া, হালক, গলা থেকে আসতেছে। তারপরে আল হরুফুল সুফিয়া, মানে দুই ঠোঁট হতে। ফা, ওয়াও, বা, মিম। বা, বা, মিম, ওয়াও, বা, মিম, ফা, এরকম পড়ছি না আমরা? আল হরুফুল লিসান, জিহ্বা হতে। এই যে কফ, কাফ, জিম, শিন, ইয়া, দদ, লাম, নুন, র, ত, দাল, তা, সদ, সিন, জা, য, দাল, ফা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে পড়লাম আল হরুফুল মুতাহাররিকা, আল হরকাত। যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, ফাতহা, কাসরা, দম্মা, যেটাকে বলি আমরা এক জবর, এক জের, এক পেশ। কে কি বলে? হরকত বলে। হরকত হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, তারপরে আমরা পড়ছি আল এখানে হরুফ। উচ্চারণটা কি এই ফাতহা কাসর হবে কাসর আর দাম্মা হ্যাঁ, হ্যাঁ, ফাতহা, কাসরা, দম্মা, এক জবর, এক জের, এক পেশ। হ্যাঁ, আর এখন আল হরুফুল মুনাওয়ারা, মানে তানবিন। আমরা তানবিন যে পড়ছি,
এটা হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, তাহলে আমরা ফাতহার সাথে যদি তাইন যোগ করে দেই তাহলে এখানে দুই জবর হয়ে যাবে। যদি কাসরের সাথে তাইন যোগ করে দেই তাহলে দুই জের দুই হয়ে যাবে। জি যদি হয়ে যাবে, দম্মার সাথে তাইন যোগ করে দেই তাহলে দুই পেশ দুই হয়ে যাবে। পেশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তানভিন। তো তানভিন কিভাবে পড়বো? তানভিন আমরা স্পষ্ট করে পড়বো, তানভিন স্পষ্ট করে পড়বো, গুন্না ছাড়া স্পষ্ট করে বলবো। স্পষ্ট করে পড়বো। আচ্ছা, তারপরে আমরা একটু মদের আলোচনা করি, হ্যাঁ। আচ্ছা, আহ সাকিব ভাইকে ফাইল দিছিলাম, এটা পিডিএফ দেখছিলেন? জি উস্তাদ, জি হ্যাঁ পাইছি। পাইছেন সবাই, তাই না? উস্তাদ ওইটা ওই যে লেখা দেখলাম যে ওইটা অনুমোদিত পিডিএফ, তাই না? ওইটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি। উস্তাদ ওই বইটা দেখলাম আর কি অনলাইনে, কিন্তু ওই রকমারিতে তারপরে অফি লাইফে লেটেস্টটা নাই আর কি, থার্ড এডিশন শুধু আছে মনে হয় নিয়ামাতে। তো আচ্ছা, ওইটাও আর কি নিয়াম আর কি, ওইটা কাজ করে কিনা ওই ইয়েটা, ওই যে অনলাইন স্টোরটা আল্লাহ জানে, কিন্তু অন্যান্য গুলাই যেগুলো পপুলার সেগুলো হলো পুরানো ভার্সন আর কি। এইটা আর কি লেটেস্ট, আপনি যেটা দিছেন। হ্যাঁ এটা একদম আপডেট। জি জি। এটা পেজও বেশি আর কি, 96টা হ্যাঁ, পেজ। এর জন্যই বললাম যে এটা বিস্তারিত আর কি আছে, পড়তেও সহজ, মানে বুঝতেও সহজ, আমাদের অনেকটা সহজ করে দিছে আর কি। জি উস্তাদ। আচ্ছা, তো ছিল আমার এখানে। কয় পৃষ্ঠা পড়ছিলেন আপনারা? সাকিব ভাই কয় পৃষ্ঠা পড়ছেন, নাকি শুধু নিয়ে রাখছেন? পড়া হয়নি উস্তাদ এখন। আচ্ছা, পড়া হয় নাই না? আচ্ছা, আমরা সপ্তম অধ্যায় শুরু করছিলাম, তাই না? জি ষষ্ঠ উস্তাদ। অধ্যায় তো আমাদের শেষ হয়েছে। জি জি। সপ্তম অধ্যায়ে আমরা পড়ছিলাম আহ আমরা পড়ছিলাম সিফাতের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, তাই না? আচ্ছা, জি জি। আবিধানিক অর্থ হচ্ছে আহ হরফ সমূহের বৈশিষ্ট্য, আর পারিভাষিক অর্থ হচ্ছে আলাদা আলাদা করে চেনার জন্য প্রত্যেক মানুষের যেমন কিছু নিজের বৈশিষ্ট্য থাকে, সেরকম আলাদা আলাদা করে চেনার জন্য প্রতিটি হরফেরও কিছু বৈশিষ্ট্য আছে, যাতে করে উচ্চারণ করার সময় ভিন্ন দুটো হরফ একই রকম না হয়ে যায়। যেমন মোটা হরফ বা পাতলা হরফ, যেমন তয়ের উচ্চারণ, তায়ের উচ্চারণ একই স্থান থেকে, কিন্তু এটাকে পার্থক্য করার জন্য আমাদের কিসের প্রয়োজন? সিফাতের প্রয়োজন। কিসের প্রয়োজন? সিফাতের প্রয়োজন। সিফাতের প্রয়োজন। যেমন ত মোটা হবে, তা পাতলা হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে সিফাত আসলিয়া পড়ছিলাম, যে সিফাত গুলো সর্বাবস্থায় হরফের মধ্যে বিদ্যমান থাকে, কখনো বিলুপ্ত হয় না, তাকে সিফাত আসলিয়া বলে। এই সিফাতকে লাজিমি সিফাতও বলা হয়, যেমন জের, জবর, পেশ কিংবা সাকিন যেটাই আছে। এখন তাজবিদ হোক না কেন, সদ, দদ, ত, ভ, এই হরফগুলোর সিফাত কখনো পরিবর্তন হয় না। এই হরফগুলোর সিফাত কখনো পরিবর্তন। পরিবর্তন হয় না। আচ্ছা, তাই এই হরফগুলোর সিফাতকে সিফাত আসলিয়া বলে। আচ্ছা, তাহলে সিফাতে আরদিয়া, সিফাতু
আরদিয়া, যে সিফাতগুলো সর্ব অবস্থায় হরফের মধ্যে বিদ্যমান থাকে না, যে সিফাতগুলো সর্ব অবস্থায় হরফের মধ্যে বিদ্যমান বিদ্যমান থাকে না, বরং অবস্থা ভেদে কখনো কখনো তা বিলুপ্ত হয়ে যায়, তাকে সিফাতে আরদিয়া বলে। যেমন আল্লাহ শব্দের লামের আগে জবর বা পেশ হলে, জবর বা পেশ হলে লাম হরফটি তাফখিম অর্থাৎ ভারী হয়। মানে আল্লাহ যখন আমরা জবর পড়ি বা পেশ পড়বো, এই যে জি লামটা না, এই লামটার ভিতরে যখন জবর বা পেশ আসবে, জবর বা পেশ বেশ আসবে, তখন আমরা এটা মোটা করে পড়বো উপরের দিকে। আমি বলছিলাম না যে কফ বলার সময় বা এর সময়, ত বলার সময় আমাদের উচ্চারণটা কিন্তু উপর দিকে যাচ্ছে, তাই না? জি জি। আবার তার সময় নিচের দিকে আসে। আমরা খেয়াল করব যে মোটা হরফ যেগুলো আছে, মোটা হরফগুলো হচ্ছে ঊর্ধ্বগামী, উপরের দিকে। মোটা হরফগুলো উপর দিকে। উপরের দিক থেকে সবসময় উচ্চারণ হয়। মানে উচ্চারণ করতে তো আমরা উপর দিকে চলে যাই। হ্যাঁ, আল্লাহ যদি বলি, দেখেন আল্লাহ বলি, আল্লাহ। উপর দিকে যাচ্ছে না? জি। আচ্ছা, আর যদি আমরা বলি আল্লাহ, তাহলে কিন্তু দেখেন আল্লাহ। নিচের দিকে চলে যাচ্ছে। ইল্লা, ইল্লা, ইল্লাটা ইল্লা। বলি ইল্লা, ইল্লা। নিচের দিকে যাচ্ছে না, পাতলা হচ্ছে না এটা? জি। আচ্ছা, তাহলে আহ বলা হয়েছে কি যে আল্লাহ শব্দের আগে যদি জবর থাকে, আল্লাহ শব্দের আগে যদি জবর থাকে বা পেশ থাকে, উল্লাহ উপর দিকে যাবে, আল্লাহ উপর দিকে যাবে, ইল্লা নিচের দিকে যাবে। ইল্লা। তাহলে এখানে কিন্তু আহ অবস্থা ভেদে কখনো কখনো তা বিলুপ্ত হয়ে যায়, তাকে সিফাতে আরদিয়া বলে। এখন আমরা বুঝতে পারলাম যে সিফাতে আসলিয়া বলে কোনগুলাকে, যেগুলোর অবস্থান ভেদেও কখনো কি হবে না, পরিবর্তন হবে না, অবস্থান ভেদেও কখনো পরিবর্তন হবে না। যেমন সৎ কখনো পাতলা হবে না, সৎ কখনো কি হবে না, পাতলা হবে না। পাতলা হবে না। দত পাতলা হবে না, দত পাতলা পাতলা হবে হবে না। ত পাতলা হবে না, দ। পাতলা আচ্ছা, হবে। এখন কথা হচ্ছে যে এটাকে উচ্চারণ ভেদ বোঝানো হয়েছে। এটা কি বোঝানো হয়েছে? উচ্চারণ। যেমন সদের উচ্চারণ যদি কখনো প্রকার ভেদ করি আমরা, সৎ কিন্তু কখনো সিন হবে না, সৎ সিন হবে, না। সিন হবে না, অস এভাবে যাবে, ইস, উস। আমরা বলি, একটু উচ্চারণ করি, অস, আস। ইস, ইস। উস। উস। দেখেন সদের স্পষ্টতা কিন্তু আসতেছে, তাই না? জি। আচ্ছা, যদি এখন দত করি আমরা, আও, আউদ। আইন যেন উচ্চারণ আসে, হ্যাঁ, আও, আউদ। আউদ। ইউ, ঈদ। উদ। উদ। এটাও কিন্তু দদের উচ্চারণের ভিত্তি আছে, দালের উচ্চারণ কিন্তু আসে নাই। তাহলে আত, আত। ইয়ত, ইত। উত, উত। এটাও মোটা হয়েছে। এটার তায়ের উচ্চারণ কিন্তু আসে নাই, ঠিক আছে? তারপরে আউ, আউদ। ইউ, এই। উ। উদ। তাহলে এই যে চারটা হরফ, চারটা হরফের উচ্চারণ সবসময় কি থাকবে, একই রকম অবস্থায় থাকবে। হ্যাঁ, সেটা চাই জবর দিয়ে হোক, জের দিয়ে হোক, বা পেশ বেশ দিয়ে দেওয়া। হোক। তাহলে হরফ গুলা কি হয় না, পরিবর্তন হয় না, তাই হরফ গুলাকে সিফাতে আসলিয়া বলা হয়। আর সিফাতে আরদিয়া বলা হয় যে সিফাত গুলো সর্ব অবস্থায় হরফের মধ্যে বিদ্যমান থাকে না, যে উচ্চারণ গুলা সর্ব অবস্থায় হরফের ভিতরে কি থাকে না, বিদ্যমান থাকে না, বরং অবস্থা ভেদে কখনো কখনো তা বিলুপ্ত হয়ে যায়, তাকে সিফাতে আরদিয়া বলে। যেমন আল্লাহ শব্দের লামের আগে জবর বা পেশ হলে লাম হরফটি তাফখিম অর্থাৎ ভারী হয়, মানে মোটা হয়, তাই না? আল্লাহ, উল্লাহ। আর যদি জের হয় তাহলে তারকিক অর্থাৎ পাতলা হয়ে যায়, পাতলা হয়ে যায় তখন। আর তার মধ্যে কি থাকে না, তাফখিম নামক সিফাতটি থাকে না, মানে মোটা সিফাতটি থাকে না, ঠিক আছে? জি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে স্পষ্ট? জি উস্তাদ। আচ্ছা, তারপরে সিফাতে আসলিয়ার প্রকারসমূহ, সিফাত আসলিয়ার প্রকারসমূহ। সিফাত আসলিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, সিফাত আসলিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। তা হলো সিফাতে মুতাদাদ্দা, মুতাদাদ্দা, সিফাতে বলি আমরা সিফাতে মুতাদাদ্দা। সিফাতে মুতাদাদ। মুতাদাদ্দা। হ্যাঁ,
আচ্ছা, এটি এমন সিফাত আসলিয়া যার বিপরীত সিফাত আছে, যার বিপরীত সিফাত আছে। আচ্ছা, সিফাতে মুতাদাদ্দা এমন একটি সিফাত যেটা সোজাও আছে, তার বিপরীত আছে, এটা বিপরীত আছে। আচ্ছা, আরটা হচ্ছে সিফাতে গায়রা, গায়রা মুতাদাদ্দা, সিফাতে গায়রা সিফাতে গায়রা মুতাদাদ্দা। মুতাদাদ্দা, এটা হচ্ছে একটা সিফাত, সিফাতে মুতাদাদ্দা, আর একটা হচ্ছে সিফাতে গায়রা গায়রা মুতাদাদ্দা। মুতাদাদ্দা। আচ্ছা, এটি এমন সিফাত আসলিয়া যার বিপরীত সিফাত নেই, যার বিপরীত সিফাত নেই। আচ্ছা, তাহলে আমরা সিফাতে মুতাদাদ্দার বিপরীত সিফাত আছে, সিফাতে গায়র মুতাদাদ্দার বিপরীত কোন সিফাত নেই। আচ্ছা, সিফাতে মুতাদাদ্দার বিস্তারিত বিবরণ। বিপরীত সিফাত আছে এমন সিফাত মোট 11টি। বিপরীত সিফাত আছে এমন সিফাত মোট কতটি? 11টি। তার মানে সিফাতে মুতাদাদ্দার 11টি সিফাত আছে, সিফাতে মুতাদাদ্দার 11টি সিফাত আছে। আচ্ছা, 1 নাম্বার হামস, হামস, শিদ্দা, শিদ্দা, ইস্তিআলা, ইস্তিয়ালা, ইতবাক, ইতাবাক, ইজলাক, ইজলাক, জাহর, জাহর, তাওয়াসসুত, তাওয়াসসুত, রাখওয়া, রাখওয়া, ইস্তেফাল, ইস্তিফাল, ইনফিতাহ, ইনফিতাহ, ইসমাত। ইসমাত। আচ্ছা, আচ্ছা, এখানে আহ এই যে তাওয়াসসুত বা রিখওয়া বা রাখওয়া, এটা এটা একটা সিফাত, হ্যাঁ, এটার নাম রিখওয়া বা তাওয়াসসুত। এটা এটা আমি করে দিচ্ছি। এখানে তাহলে মোট 11টি সিফাত আছে, হ্যাঁ। হামস এভাবে বলা হয়: হামস, জাহর, শিদ্দা, রিখওয়া, তাওয়াসসুত, ইস্তিআলা, ইস্তেফাল, ইতবাক, ইনফিতাহ, ইজলাক, ইসমাত। আমরা এইভাবে পড়ছি আর কি, এইভাবে আর কি সিরিয়াল দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এভাবে পড়ি দেখেন সহজ হয় কিনা। হামস, জাহর। হামস, জাহর। আচ্ছা, এটা আমরা পড়ছি কি দেখেন, সিফাতে মুতাদাদ্দার বিস্তারিত বিবরণ, তাই না? জি। এখন বিপরীত সিফাত আছে এমন সিফাত মোট 11টি, না? এটা পড়ছি না? আচ্ছা, তাহলে বিপরীত সিফাত আছে এমন সিফাত মোট 11টি। এখন কথা হচ্ছে যে সিফাত মোট 11টি। আমরা কিন্তু 11টি সিফাত পড়তেছি, এখানে 11টি সিফাত উল্লেখ আছে না? তাহলে আমরা বুঝতেছি কি যে এই এখানে তো 11টি সিফাত আছে, তাহলে এই 11টি সিফাতের বিপরীত সিফাত কোথায়? এরকমটা প্রশ্ন আসবে না? জি উস্তাদ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে বিপরীত সিফাত হামস, জাহর। হামস, জাহর, জাহার। তাহলে হামস হচ্ছে সিফাত, জাহার হচ্ছে বিপরীত সিফাত। জাহার বিপরীত সিফাত। বিপরীত সিফাত। এখন দেখেন এত বিস্তারিত, মাশাআল্লাহ, অনেক সুন্দর বানাইছে। তা আমরা তো ওইভাবে শিখি না, আমরা মনে করেন যে একভাবে শিখে আসছিলাম, কিন্তু এখানে অনেক বিস্তারিত দেওয়া আছে। তাহলে হামসের বিপরীত জাহার, সিদ্দার বিপরীত রিখওয়া, তাওয়াসসুত, ইস্তিআলার বিপরীত ইস্তেফাল, ইতবাকার বিপরীত ইনফিতাহ, ইজলাকের বিপরীত ইসমাত। ঠিক আছে? জি আমরা এখন বুঝতে সহজ হলো না বিষয়টা? জি জি। হামসের বিপরীত জাহার, সিদ্দার বিপরীত রিখওয়া, তাওয়াসসুত, ইস্তিআলার বিপরীত ইস্তেফাল, ইতবাকার বিপরীত ইনফিতাহ, ইজলাকের বিপরীত ইসমাত। আচ্ছা, এমনি প্রত্যেকটি সিফাতের বিস্তারিত পরিচয় তুলে ধরা। আচ্ছা, তাহলে হামস আবিধানিক অর্থ আমরা গতকালকে পড়ছিলাম: অস্পষ্টতা, ফিসফিসানি, গোপনীয়তা ইত্যাদি। আচ্ছা, পারিভাষিক অর্থ: হামস এমন সিফাতকে বলে যার হরফগুলো উচ্চারণ করার সময় নিঃশ্বাস চলমান থাকে এবং খুব হালকা ভাবে সেগুলো উচ্চারিত হয়। হামসের হরফ মোট 10টি। তা হলো ফাহাসসাহু শাখসুন সাকাত, ফাহাসসাহু আহসাহু শাখসুন সাকাত, ফাহা সাহা, ফাহা সাহা, ফাহা, শিন খ সদ, শিন খ সদ, সিন কাফ তা, সিন কাফ তা। সিনখাস্তা, তাহলে শব্দটা হলো ফাহাসসাহু শাখসুন সাকাত, ফাহাসসাহু শাখসু সাকাত। আচ্ছা, এখন আমরা হামস পড়লাম যে এই 10 হরফে
কি থাকবে? বাতাস জারি থাকবে। ফাহাসাহু শাখসুন সাকাত, এই 10টি হরফে বাতাস জারি থাকবে। হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে এটা কিন্তু হামস, হামসের বিপরীত কিন্তু এটা আসতেছে, তাই না? জাহার। আহ, কি বলে, ডান, ডানের বিপরীত যেরকম বাম, হ্যাঁ, উপরের বিপরীত যেমন নিচ, নিচ, তো এরকম কিন্তু সেমটা আসতেছে। যেমন এই হামসের সিফাতকে বলে যে হরফগুলো উচ্চারণ করার সময় নিঃশ্বাস চলমান থাকে, মানে বাতাস জারি থাকবে, হ্যাঁ, হালকা ভাবে সেগুলো উচ্চারিত হয়। এটা বাতাস জারি থাকবে, এটা বাতাস জারি থাকবে না। এটা শ্বাস চলমান থাকবে, এটা শ্বাস চলমান চরম থাকবে না। না। হ্যাঁ, এটা ফিসফিসানি অস্পষ্ট, এটা হচ্ছে কি একদম মনে করেন যে স্পষ্ট উচ্চারণ, ঠিক আছে, পরিষ্কার। এটা ফিসফিসানি, এটা পরিষ্কার, এটা অস্পষ্ট, এটা স্পষ্ট। তাহলে আমরা বুঝতে পারলাম কি হামসের বিপরীত হচ্ছে জাহার, হামসের বিপরীত জাহার। জাহার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই কি বলে হামসের বিপরীত জাহার। তাহলে সিফাতের মুতাদাদ্দাত বিস্তারিত বিবরণে আমরা প্রথম হামস এবং হামসের বিপরীত শিখলাম, তাই না? জি। আচ্ছা, অনেক আলোচনা, অনেক। আচ্ছা, আমি ধারাবাহিকভাবে বলে যাই, রেকর্ড তো হবেই। আচ্ছা, তারপরে হচ্ছে সিদ্ধা, তারপরে সিদ্ধা, দ্বিতীয় নাম্বার মুতাদাদ্দাত সিদ্ধা। আচ্ছা, তো সিদ্ধার আবিধানিক অর্থ হচ্ছে শক্তি, প্রচন্ডতা, হ্যাঁ, মানে শক্তি। যেটা ধরেন যে কি বলে, আমরা প্রেসার দিয়ে যে একটা হরফ উচ্চারণ করব, এটা যেন হরফটা কি থাকে, মজবুত থাকে, হ্যাঁ, কি বলে এটাকে, স্লিপ যেন না খায়, ব্রেক যেন থাকে স্পষ্ট, শক্ত করে যেন আমরা ধরতে পারি। আচ্ছা, পারিভাষিক সিদ্ধা এমন সিফাতকে বলে যার হরফগুলো উচ্চারণ করার সময় আওয়াজ চলমান থাকে না, আওয়াজ চলমান চলমান থাকে না। থাকে না, আওয়াজ চলমান থাকে না। আচ্ছা, তাহলে এখানে আওয়াজ চলমান থাকবে না। হুম, এবং খুব শক্তি দিয়ে সেগুলো উচ্চারণ করতে হয়, এবং খুব শক্তি দিয়ে সেগুলো উচ্চারণ করতে হয়। আচ্ছা, তাহলে আমরা সিদ্ধার হরফগুলো দেখে আসি। আচ্ছা, সিদ্ধার হরফ মোট 8টি, সিদ্ধার হরফ মোট 8টি। আটটি। আটটা হলো হামজা। তাহলে হামজা যদি আমরা শক্তি দিয়ে উচ্চারণ করি, হামজা আ, আ। আওয়াজ কিন্তু চলমান থাকতেছে না। যেমন আমরা শিন পড়ার সময় পড়ছি না, শিন, এই যে শিন, এই যে টান চলমান কিন্তু রয়েছে, তাই না? জি। এই যে শব্দ হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু শক্ত, এটা কি শক্ত না হামজা? আ, আ। ই, ই। উ। উ। আচ্ছা, তারপরে কফ, আক, এটা উচ্চারণ করতে কি হচ্ছে, শক্ত, হ্যাঁ। আচ্ছা, দাল, আদে, আদ। এটা হ্যাঁ, জিম, জিম, আজে, জিম। আজ। ত, আত, ত। আত। কাফ, আক, কাফ। আক। বা, আব, বা। আব। তা, আত। তা। আত। এই যে উচ্চারণ করলাম, এখানে শক্ত পাচ্ছি না আমরা, জি। হ্যাঁ। জি উস্তাদ। আচ্ছা, এখন এই 8টি হরফ, এই 8টি হরফ মনে রাখার জন্য, 8টি হরফ কি মনে রাখার জন্য একটি বাক্য বানানো হয়েছে, একটি বাক্য বানানো হয়েছে। যেমন আমরা এখানে পড়ছিলাম, তাই না? যেমন সিফাত হামস পড়ছিলাম, হামসের এখানে 10টা হরফ শুধু কি হবে, বাতাস জারি থাকবে, যার কারণে ফাহাত্তাহু শাকসুন সাকাত। তাহলে বাকি 19টা হরফ কি হবে না, বাতাস জারি থাকবে না। বাস, তাহলে একটা ক্লিয়ার হলে বাকিটি সহজ হয়ে যায়, তাই না? সেম ভাবে সিদ্ধাতেও একটা যদি ক্লিয়ার হয়ে যায়, বাকিটি আমাদের কাছে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে সহজ। ইনশাল্লাহ। তো এই 8টা হরফ দিয়ে একটা বাক্য তৈরি করছে, সেটা হচ্ছে কি, আজিদু আজি। কত্তুন বাকাত, আজিদু, জিদু কদ্দুন বাকা। আজিদু কত্তুন বাকাত। হ্যাঁ, আচ্ছা, কান্নারত হালতে একজন মহিলা, আচ্ছা ঠিক আছে, মানে প্রত্যেকটা দিয়ে একটা করে বাক্য তৈরি করছে, বাক্যর আবার বিশ্লেষণ বর্ণনা আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পড়লাম যে সিদ্ধা হচ্ছে শক্তি, প্রচন্ডতা, মানে যে হরফগুলোকে শক্তি দিয়ে, প্রেসার দিয়ে কি উচ্চারণ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার
এই সিদ্ধার বিপরীত কি আছে? রাখওয়া। সিদ্ধার বিপরীত রাখওয়া। রখওয়া। রখওয়া, হ্যাঁ, সিদ্ধার বিপরীত রখওয়া। আচ্ছা, যেটা আমরা পড়ছি রিখওয়া, এখানে রখওয়া, যেটাই হোক এখানে যেটা আছে এটাই আমরা শুরু করি। আচ্ছা, রখওয়া, তাহলে সিদ্ধার বিপরীত রখওয়া। আচ্ছা, আবিধানিক অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ততা, স্বাভাবিকতা, কোমলতা ইত্যাদি, তাই না? আচ্ছা, জি। রখওয়া এমন সিফাতকে বলে যার হরফগুলো উচ্চারণ করার সময় আওয়াজ চলমান থাকে। আওয়াজ চলো। চলমান থাকে, তাহলে এটা আমরা বিপরীত সিফাত পেয়ে গেছি। প্রথমটা কি ছিল? আওয়াজ চলমান থাকবে না। কি থাকবে না? উচ্চারণ করার চলো। সময় আওয়াজ চলমান থাকে না এবং খুব শক্তি দিয়ে সেগুলো উচ্চারণ করতে হয়। আচ্ছা, দ্বিতীয়টা রাখওয়া, আওয়াজ চলমান থাকে এবং স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ততার সাথে সেগুলো উচ্চারিত হয়। আচ্ছা, রাখওয়ার হরফ হলো সিদ্ধা ও তাওয়াসসুত বাদে বাকি সবগুলো হরফ, যেমন তা, হা, হ, দাল, জা, সিন, শিন, صاد, ضاد, ظ, غين, ফা, ওয়াও, হা, ইয়া। আচ্ছা, তাহলে এখানে কি আমরা এগুলো হরফ দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না কিন্তু, তাই না? জি। জি। আচ্ছা, তাহলে এটা কি বলছে যে যার হরফগুলো উচ্চারণ করার সময় আওয়াজ চলমান থাকে। তাহলে আমরা একটু দেখি। সা, সা, এই যে একটু শব্দ হয়েছে না, এটা কিন্তু আওয়াজ চলমান। হা, হা, খা, হা, দাল। তাহলে দাল। আমরা এখানে বুঝতে পারতেছি কি যে হরফগুলো উচ্চারণ করার সময় আমাদের আগে পিছে সবসময় কি আওয়াজ কিন্তু চলমান থাকতেছে, তাই না? দাল, দাল, জা, জা, সিন, সিন, শিন, শিন, صاد, صاد, ضاد, ضاد, ظا, ظا, غين, غين, فا, فا، واو, واو، হা, হা, ইয়া। ইয়া। এই যে হরফগুলা পড়লাম, এই হরফগুলার ভিতরে কি আমাদের শক্তি প্রয়োগ হয়েছে? না, হয়নি। একটা হরফে কিন্তু শক্তি প্রয়োগ হয় নাই। হয়েছে? না, হয়নি। হয় নাই। তাহলে বুঝলাম যে আমরা এখানে সহজ ভাষায় বলতে গেলে সিদ্ধা হচ্ছে শক্তি বল প্রয়োগ করে পড়তে হবে, হ্যাঁ, এই 8টি হরফ। আর রখওয়া হচ্ছে শক্তি ছাড়া, হ্যাঁ, স্বতঃস্ফূর্ততার সাথে পড়তে হবে, সেগুলো আলতো ভাবে আর কি, আওয়াজ জারি রেখে। আচ্ছা, এখন আমরা এই চারটাকে মিলাবো একটু, হ্যাঁ, চারটাকে মিলাবো। সেটা হচ্ছে যে আমরা প্রথমে হামস পড়ছি, তাই না? জি। হামসের সাথে সিদ্ধার কি মিল? হামসের সাথে সিদ্ধার মিল হচ্ছে, হামস হচ্ছে বাতাস জারি রাখবে। হামস কি রাখবে? বাতাসে রাখবে। বাতাস জারি রাখবে, ঠিক আছে। আর সিদ্ধা হচ্ছে আহ, কি বলে, সরি, হামসের সাথে রখওয়ার মিল আছে। এটা হচ্ছে আওয়াজ জারি রাখবে, এটা আওয়াজ জারি রাখো। জারি রাখবে, তাই না? আর এটা হচ্ছে বাতাস জারি রাখবে, এটা বাতাস জারি রাখবে। আচ্ছা, আর জাহার হচ্ছে বাতাস বন্ধ রাখবে, জাহার বাতাস বন্ধ রাখবে। সিদ্ধা হচ্ছে আওয়াজ বন্ধ রাখবে, সিদ্ধা আওয়াজ আওয়াজ। বন্ধ রাখবে, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা মিল একটু একটু পাইছি। এখন মুসব্বা বাইজা যেত কিন্তু, যে আমরা তো এখানে বললাম আওয়াজ জারি রাখা, আওয়াজ বন্ধ রাখা, মনে হইতেছে যে হামসেরও মনে হয় আওয়াজ জারি বন্ধ রাখা, এরকম লাগতেছিল না? জি উস্তাদ, মানে তাহলে আমরা দুইটা স্পষ্ট হলাম যে হামসে বাতাস জারি রাখবো, জি জি। আর রখওয়ার আওয়াজ জারি রাখবো, হ্যাঁ। জি। জাহারের বাতাস বন্ধ রাখবো, জাহারের বাতাস আর বন্ধ। সিদ্ধার আওয়াজ বন্ধ রাখবো, হ্যাঁ। আওয়াজ চলমান থাকে না, আওয়াজ চলমান বন্ধ। থাকবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই চারটা থাকলো, হ্যাঁ, ইনশাল্লাহ। জি। চারটা কি বেশি হয়ে যাচ্ছে? মোটামুটি উস্তাদ আর কি, যে একটা আর কি। সমস্যা নাই, বইও আছে, মেরাকোডও থাকবে ইনশাল্লাহ। আজকে ঝামেলা হবে না, গতকালকে একটু ই হয়ে গেছিল। জি জি। তাসদিক ভাই আবার কই চলে গেল?
হ্যাঁ, নাই দেখতেছি। আচ্ছা, উস্তাদ আমাদের কি 25-26 রমজানের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তাই না? ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। জি জি। এত লেট লাগবে না, তার আগে শেষ হবে। ও আচ্ছা আচ্ছা। চেষ্টা করতেছি আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা তো অনেক দূর পর্যন্ত চলে আসছি, তাই না? জি ইনশাল্লাহ। খুব অল্প সময়ে অনেক দূর পর্যন্ত চলে আসছি। এখন এগুলোর পরিচিতি ক্লিয়ার হইলে আশা করি, দেখেন আজকে যে কায়দা আমরা 2 পৃষ্ঠা পড়ছি, তো কায়দা 2 পৃষ্ঠা মোটামুটি আমরা এইভাবে আর কি পড়তে পারবো সামনের দিকে। জি হ্যাঁ, কায়দা আর কি বেশি কঠিন না। এগুলো যদি চিনতেছি, কায়দা আরো সহজ হয়ে যাচ্ছে। জি এটা হচ্ছে কায়দাতুন নুরানিয়া হচ্ছে আপনার কত পেজ? 28 নাম্বার পেজ। হ্যাঁ, 28 পেজ পর্যন্ত, 28 বলতে ওই 27 পেজই। তাহলে আজকে আমরা মানে মোটামুটি পড়ে ফেলছি, মনে করেন যে 8 নাম্বার পেজ শেষ হয়েছে আমাদের নাকি? জি উস্তাদ। 10 নাম্বার পেজ, 10 নাম্বার, ঘর থেকে ঘর 11 থেকে নাম্বার পেজ শেষ করছি। হ্যাঁ, জি জি 11 নম্বরে হ্যাঁ। 11 আর নাম্বার পেজ শেষ 5 করছি। তাহলে তার মনে হয় বেশি নাই। জি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা হরকতও চিনে ফেলছি, তানবিনও চিনে ফেলছি, তাই না? জি এখন হচ্ছে আমাদের শব্দ চয়নগুলো, হ্যাঁ, যে আমরা এগুলোকে শব্দ আকারে যে ব্যবহার করব, এই শব্দগুলো শিখবো। শব্দের পরে ইনশাল্লাহ আমরা এই ছোট ছোট খন্ড খন্ড আয়াতের দিকে যাব। হ্যাঁ, খন্ড খন্ড আয়াতের দিকে যাব। আলিফ সগীরা, যেমন খারা জবর, খারা জের, খারা পেশ, এটা পড়বো। তারপরে হচ্ছে মদ পড়বো। হ্যাঁ, এক আলিফ মদ গুলা, যেটা জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জমলা ওয়াও, জেরের বাম পাশে জমলা ইয়া, এটা পড়বো। তারপরে আমরা আবার হরকত মিলাবো, যেমন লিন, লিন যে হরফ গুলা আছে, এ টান হবে না। আও, আই, বাউ, বাই, হ্যাঁ, তাড়াতাড়ি পড়া, এটা ই করব। আবার শব্দ চয়ন, শব্দ মিলায় মিলায় পড়বো। মানে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। বাচ্চাদেরই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনারা তো আলহামদুলিল্লাহ পারেন ভালোই। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এখানে একটু ই করে দেই, শেষ করে জি দেই। হ্যাঁ, হ্যাঁ বাকি হ্যাঁ আরেকটা রিভিশন দিয়ে দেই। জি। আচ্ছা,